डुप्लीकेट हस्ताक्षर और स्टाम्प का इस्तेमाल कर लोगों को लगाया जा रहा है चूना। जमीन में फर्जीवाड़ा का मामला यह नया नहीं है। इन दिनों जमीन माफियाओं का मनोबल इस कदर बढ़ा हुआ है कि वह गलत तरीके से लोगों को जमीन की बिक्री कर रहे हैं। इस बार आसनसोल नगर निगम के 72 नंबर वार्ड के पार्षद चैतन्य माझी ने प्रेस कॉन्फ्रेंस कर इस फर्जीवाड़े का खुलासा किया है। उन्होंने कहा है कि कुछ लोग गैर कानूनी तरीके से जमीन की रजिस्ट्री करवा रहे हैं। इतना ही नहीं, काउंसिलर के डुप्लीकेट स्टाम्प और सिग्नेचर का भी इस्तेमाल किया जा रहा है। पार्षद चैतन्य माझी ने विजय माझी नाम के एक व्यक्ति द्वारा खरीदे गए जमीन के कागजात को दिखाते हुए कहा कि इसमें स्टाम्प और सिग्नेचर जो है वो उनके नहीं है। उन्होंने दावा किया कि इस तरह ना जाने कितने और भी मामले हैं जिसमें मेरे डुप्लीकेट स्टाम्प और सिग्नेचर का इस्तेमाल कर लोगों को चूना लगाया जा रहा है और जमीन की खरीद बिक्री की जा रही है। वहीं पार्षद ने बताया कि इस मामले को लेकर उन्होंने कुल्टी थाने में शिकायत दर्ज कराई है। वहीं मेयर और विधायक को भी इसकी जानकारी दे दी है ताकि जो लोग इस तरह का काम कर रहे हैं उन पर जल्द से जल्द कार्रवाई की जाए। আমি তো কাউন্সিলর ওয়ার্ড নম্বর 72 নির্বাচিত প্রতিনিধি। এবার জমি জমা সংক্রান্ত ব্যাপারে বা আদার্স কোনো ব্যাপারে যে লিগেল ইয়ারের প্রয়োজন হয় সেই লিগেল ইয়ার অ্যাজ পার রুল গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করবে, তারপর কাউন্সিলর সেটা সই করবে, তার নম্বরটা অ্যাড করে করবে। ঠিক আছে, এবার আমাদের প্যাড নিয়ে গিয়ে আমাদের স্ট্যাম্পকে ডুপ্লিকেট বানিয়ে আমাদের সইকে আমার নিজের সইকে ডুপ্লিকেট বানিয়ে কিছু মানুষ জমি রেজিস্ট্রি যে দলিল আছে এই দলিলে ওটাকে সাবমিট করে বিএলআরওকে অন্ধকারে রেখে এটা করছে। এই দেখুন, এই সইটা আমার নয়, এই সইটা আমার নয়। ঠিক আছে, আমার এই স্ট্যাম্পটাও নয়, প্যাডটা সেম টু সেম। হয়তো আমার কাছ থেকে কেউ কোনো কারণবশত প্যাড নিয়ে গেছে, এটাও হতে পারে, তারপর জেরক্স করেছে, তাও হতে পারে। তো এইবার 80 শতক জায়গা এই ওয়ারি সেন্টার সূত্র থেকে রেজিস্ট্রি হয়েছে এডিএসআর অফিসে। এডিএসআর সাহেবকেও এটা ধোকা দিয়েছে, সেখানেও এটা এডিএসআর সাহেব তো এটা দেখেছে, দেখে পরে রেজিস্ট্রি করেছে। এইবার বলুন, এরকম যদি কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই আরও অনেক কাজ এরকম করেছে। একটার জন্য কেউ স্ট্যাম্প, একটার জন্য কেউ সই ডুপ্লিকেট করেনি, আরও প্রচুর কাজ করেছে এবং আরও অন্যান্য অবৈধ কোনো কাজ করে থাকতে পারে যেটা হয়তো আমার নাম দিয়ে যাচ্ছে। এরকম কোনো ব্যাপারও থাকতে পারে যে আমার সই আমার স্ট্যাম্প জাল করে এমন কোনো কাজ করেছে যেটা লোকে ভাবছে যে আমি করেছি। कब और कहाँ पे हुआ ये कब हुआ? ये विड्रॉ हुआ आपको 30/4/2024 में, 2024 में ये विड्रॉ हुआ। তারা করছে তারা কাদের উপরে আপনাদের অভিযোগ? এটা এখন যারা আমি যেটা দেখছি আমার কাছে যেটা প্রুফ আছে সেই প্রুফ অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা জমি জমার ব্যবসা করে তাদের মধ্যেই কেউ করেছে এটা, বা কারা করেছে এর নাম কিন্তু জানা মুশকিল আছে। এই ডিডটা যারা করেছে সেটা হচ্ছে গিয়ে যে ক্রেতার নাম হচ্ছে বিজয় মাঝি, আর বিক্রেতা যে তিনি হচ্ছেন শ্রীমতী বন্দনা মাহাতা, স্বামী নির্মল মাহাতা এবং শ্রীমতী সর্বাণী ব্যানার্জি, স্বামী শ্রী সুকেন ব্যানার্জি। ঠিক আছে, এরা বিক্রি করেছে আর বিজয় মাঝি তিনি কিনেছেন। আমি আইনি পদক্ষেপ নিয়েছি, আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, অলরেডি কেস হয়ে গেছে কুল্টি থানায়, কেসের কপি রয়েছে। আমি এফআইআর করেছি, আমি টু দ্য ইন্সপেক্টর ইনচার্জকে চিঠি করে কপি করেছি। এডিএসআর কুল্টি, এলআরও কুল্টি, মিনিস্টার ইনচার্জ ল অ্যান্ড জুডিশিয়াল পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মেয়র এএমসি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র সাহেব, পশ্চিম বর্ধমান ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে এবং এডিএম সাহেবকে, এলআর অ্যান্ড ডিএলআরও ওনাকে করেছি। আমি এমএলএকে কপি করেছি, আমাদের লোকাল এমএলএকে। ঠিক আছে, তো এর পরবর্তী পদক্ষেপ অলরেডি এখন কেস হয়ে গেছে। ঠিক আছে, কেসে অনেকগুলো ধারাও লেগেছে। হ্যাঁ, এই দেখুন ধারাগুলো রয়েছে, কেসের পেপার রয়েছে আমার কাছে। আপনি কুলটির হয়েছেন, তো আপনারা একটা অন্তর্তদন্ত করেননি কারা এটা করছে? আমরা অন্তত করার চেষ্টা করছি, কিন্তু বাই নেম এখনও পর্যন্ত আইডেন্টিফিকেশান করতে পারিনি।
আমরা চেষ্টা করছি আমরা নিজেরাও কোনো রকম আইডেন্টিফিকেশান করার। আমাদের লোকজন যারা রয়েছে তারাও এটা চেষ্টা করছে। আমরা কিন্তু আমাদের আইডেন্টিফিকেশান করতে গেলে আমাদেরকে প্রুফ সমেত করতে হবে। এই জন্য আমরা আইনের ওপর ভরসা করে, আইনের ওপর আস্থা রেখে আমরা আশা করছি আইন এটাকে যথাসময়ে সামনে নিয়ে আসবে। আইনের ওপর আস্থা এবং বিশ্বাস যথেষ্ট আছে, আইন নিয়ে আসবে এবং সেই অপেক্ষায় আমরা আছি। আপনার সন্দেহ ইয়েতে এরকম ঘটছে? এরকম ঘটনা আমি এখনও পর্যন্ত কারো ঘটেছে বলে জানি না, তবে আমি শুনেছি অশোক পাসওয়ান আমাদের কাউন্সিলর, ওর কাগজে হয়েছিল। হ্যাঁ, ওর কাগজ কিছু একটা এরকম হয়েছিল আমি শুনেছি। আমাদেরই সহকর্মী বর্তমানে, ঠিক আছে, অশোক পাসওয়ান, ওনারও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। উনি কতদূর কী করেছিলেন আমি জানি না, তবে আমি ব্যাপারটা গুরুত্বপূর্ণ সব জায়গাতে গেছি, যে জায়গাতেই গেছি সে জায়গায় আমাকে বলেছে যে এটা কিন্তু ছোট ব্যাপার নয়, এটা কিন্তু তোমার খুব মানে অ্যাক্টিভভাবে লড়াই করা উচিত এবং যে মেন দোষী তাকে কিন্তু সামনে আনা উচিত। আমি আশা করব সে সামনে আসবে খুব শীঘ্রই, আমরা দেখতে পাবো। আপনি বলছেন যে সরকারি জমি, তাহলে এইভাবে জমি মাফিয়া ডিগ্রি করেছে? মেবি হতেই পারে, যদি আমার সই ডুপ্লিকেট করে মানে আমার স্ট্যাম্প ডুপ্লিকেট করে এরকম করতে পারে, তাহলে তারা সরকারি জিনিস করতেই পারে, আত্মসাৎ করতেই পারে। এই ক্ষমতা যদি একজন মানুষ বেঁচে থাকাকালীন করতে পারে, তাহলে সরকারের জমি, অনেকেই তো অনেক কিছু জানে না, আমিও জানি না কোনটা কোনটা সরকারি জমি। এই জমি নাকি সরকারি জমি? না না না, এটা কারো জমি।